হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এখন হচ্ছে আমি ছোট একটা লাইভ করব তোমাদের সাথে। তোমাদের অনেক অনেক কিছু জানার, যাদের হচ্ছে আমি পিআরের কাজগুলো হচ্ছে মানে প্রমোশনের জন্য যে তোমরা নক দিতেছ, আমার রিপ্লাই পাচ্ছ না। এই জন্য হচ্ছে আমি ভাবলাম যে লাইভে এসে একটু ক্লিয়ার করি যে আমি কেন হচ্ছে তোমাদের মেসেজের রিপ্লাইগুলো দিতেছি না। তো আমাকে তো মনে হয় তোমরা গাইলে থুইতেছ না, মানে কিছু কিছু আপুরা হচ্ছে অনেক রাগ করতেছে আমার উপরে, তারপর হচ্ছে অনেক অভিমান করতেছে। তো ভাবলাম যে এখন হচ্ছে সবকিছু বলা দরকার, কারণ এতদিন অনেক চুপ করেছিলাম, কিন্তু এখন হচ্ছে বলতে হবে আমাকে। আমি এখনো চুপ করে আছি, এখন হচ্ছে মেসেজের রিপ্লাইগুলো দেই না, যার কারণ হচ্ছে তোমরা অনেকেই আমার উপরে অনেক বেশি রাগ করে আছো। আর আমার কথা শোনা যাচ্ছে কিনা অবশ্যই একটু জানাও। আর মানে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এটাও একটু জানো, কারণ আজকে আমি অনেক অনেক ব্যস্ত ছিলাম, অনেক অনেক ব্যস্ত। আজকে আমি যে কতগুলা ড্রেসের শুট করছি ভাই, তারপর হচ্ছে ব্যাগের, তারপর হচ্ছে আয়েশের জন্য হচ্ছে রূপার ব্রেসলাইট পাঠাইছে, আমার হচ্ছে কানের, এই যে আমার এই কানের ছোট্ট ছোট্ট যে দুলগুলো দেখতেছে না, সেই দুলগুলো হচ্ছে পাঠাইছে। আর হচ্ছে আমার হাতের একটা ব্রেসলেট ছিল, বাট হচ্ছে আমি খুলে রাখছি। অনেক অনেক কাজ করছি, এখন হচ্ছে এডিট করার পালা। এখন হচ্ছে রাতে আমি এখন বসে বসে হচ্ছে এডিট করব সবগুলা, মানে যে যে আজকে কাজগুলো করছি কালকে হচ্ছে এডিট করবো আর হচ্ছে আপলোড যাবে। এখনো প্রচুর প্রচুর মানে ড্রেসের কাজ, সেগুলো হচ্ছে আপলোড দিতে পারিনি, যেগুলো হচ্ছে আমাকে 2-1 দিনের মধ্যেই হচ্ছে আপলোড দিতে হবে। আজকে কি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ, সব ক্লিয়ার। বুঝলাম না আজকে তো সুন্দর লাগে, আজকে তো লাইটও নেই সামনে ভাই, আজকে লাইটও নেই, আজকে হচ্ছে লাইটও নেই সামনে। আজকে জাস্ট আমি যেমন ছিলাম ওইরকম কামলার মতন আয়সা পড়ছি। তবে আজকে আমার কানের দুলগুলো কিন্তু অনেক সুন্দর, এই দুলগুলো এত সুন্দর। আমি হচ্ছে এটা দিয়ে ভিডিও মেক করব, তোমরা চাইলেই হচ্ছে আপুর পেজ থেকে হচ্ছে এই ছোট ছোট এই দুলগুলা নিয়ে নিতে পারো, একদম চিকচিক করে অনেক সুন্দর লাগে হচ্ছে, অনেক কিউট। আর আয়েশ বাবার হাতে তোমরা যে ব্রেসলেটটা দেখতে পারছো সেটাও কিন্তু এখানে, আমি হচ্ছে এখন নাম বলতে পারতেছি না, আমি হচ্ছে অবশ্যই কালকে হচ্ছে ভিডিও আপলোড দিব, যেখানে তোমরা দেখে নিতে পারবো। বাবু কেমন আছে আপু? আলহামদুলিল্লাহ ভালো। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তোমাকে ক্লিয়ার দেখা যায়। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আজকে মনে হয় আমার ফোনের ক্যামেরাটা মনে হয় ভালো, এই জন্য আমাকে ক্লিয়ার দেখা যেতেছে, সুন্দরও দেখা যেতেছে। আমার হচ্ছে ঠান্ডা লেগে গেছে। আচ্ছা, এই যে মোনাস 10 ওষুধ খাওয়ার পরে হচ্ছে ঠান্ডা কমে, বাট যেদিনই হচ্ছে এই ওষুধটা আমি খাই না সেদিন হচ্ছে আমার ঠান্ডা মানে লেগে যায়। তো এটার পরিবর্তে কি অন্য কোনো মানে ওষুধ আছে যেটা হচ্ছে খেলে মানে ঠান্ডা আর কি থাকবে না? এই পর্যন্ত যে কত ডক্টর দেখাইছি আর কত মানে নিছি, তারপরে হচ্ছে যে মানে কমে না, মানে কোনো ক্ষেত্রেই কমে না। আমার হচ্ছে মানে শিডিউল, মানে গোছলের শিডিউলটা একটু চেঞ্জ হলে আমার অবস্থা খারাপ হয়ে যায়। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। হাই হ্যালো। তুই লেখছস? তুই কি লেখছস? কমেন্ট। আচ্ছা, আমি কি আরেকটু মোটা হলে তোমাদেরকে মানে তোমাদের কাছে আর ভালো লাগবে একটু বলো তো? আমি হচ্ছে অনেক শুকিয়ে গেছি, আর আমার হচ্ছে চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে, বুঝছো? এই ডার্ক সার্কেলের জন্য হচ্ছে আমি কি যে করব বুঝতেছি না। তোমরা হয়তো মানে বোঝা যাচ্ছে না, বাট এখানে হচ্ছে অনেক কালো কালো হয়ে গেছে। তোমার আই কালার তাহলে ভালো মানাবে। তোমার কি মানে রিয়া আপু, তুমি কি জানতে চাইছো একটু বলো তো? আপু কথা বলো না কেন? আপু এই যে কথা বলতেছি, তুমি হয়তো শুরু থেকে মানে তোমার ওইখানে আটকে আছে। জিএফ আরো 20 নিপুদা। আপু যাই হোক, যে যাই করুক, আই ডোন্ট কেয়ার, কারণ আমি এসবের পিছনে থাকতেও চাই না, আগেও নেই পরেও নেই। কেমন আছো আখি আক্তার? আলহামদুলিল্লাহ ভালো। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। হাই আপু, হ্যালো। তাবাসুম মিম আপু, একটু পরপর তুমি লাইভের থেকে যাচ্ছ আবার আসছো কেন? আমাকে কি ভালো লাগতেছে না দেখতে, যার কারণে তুমি লাইভে মানে একটু পরপর চলে যাচ্ছ আবার আসতেছো? লাভ ইউ আপু, লাভ ইউ টু। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো। ফেনাডিন খায়েন আপু? আপু ফেনাডিন হচ্ছে আমি খাইছি, কিন্তু বাট হচ্ছে ওই সেমই আপু, সেমই। আমার হচ্ছে এই শুষ্ক শুষ্ক কাশিটা না আমাকে সব সময় থাকে, যার কারণে হচ্ছে আমি একটা পার্মানেন্ট একটা সলিউশন চাইতেছি।
ডক্টর দেখাবো, বাট এখন হচ্ছে হাতে ওই রকম অ্যামাউন্ট নাই, যার কারণ হচ্ছে ডক্টরটা দেখাইতে যাইতেছি না। কারণ আমি হচ্ছে এখন চাই যে আমি নিজের পায়ে নিজে দাঁড়াই, কিছু একটা করি, যাতে করে আমার বাবার জন্য অনেকটা হেল্প হয়, আমার জন্য, আমার ছেলের জন্য অনেকটা হেল্প হয়। দুই আখি একসাথে ভিডিও ভাইরাল না, আখি অনেক ভালো, যথেষ্ট পরিমাণ ভালো। ভিডিও ভাইরালের কিছু না, একটা মানুষের সাথে সম্পর্ক রাখাটা হচ্ছে মেন। আমি আমার দিক থেকে ট্রাই করব, আমার সাথে যার যার সাথে পরিচয় হবে আমি আমার দিক থেকে 100% ট্রাই করব, মানে আমাদের সম্পর্কটা যেন ভালো থাকে, সেটা আখি হোক আর যেই হোক না কেন। তোমার লাইভে আমি নতুন, হিয়া খাতুন। হ্যাঁ অবশ্যই আমার লাইভে নতুন, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। আর সবসময় হচ্ছে আমার পাশে থাকবো, দোয়া করো। আমি হচ্ছে আমার পেজটাতে কিন্তু অ্যাক্টিভ না, কারণ তোমরা হচ্ছে আমার এইখানেই হচ্ছে ফলো দাও, যার কারণে হচ্ছে আমি আমার পেজটাতে অ্যাক্টিভ না, অ্যাক্টিভ কোনো কিছু ছাড়িও না। তোমরা হচ্ছে আমার পেজটাতেও কিন্তু ফলো দিও, আমার পেজের হচ্ছে 2 মাস বয়স হয়ে গেলে আমি আমার পেজ থেকেও কিন্তু লাইভে আসবো, ঠিক আছে? তখন আর আমার আইডি থেকে লাইভে আসবো না। আপু তোমার ড্রেস যেটা পরে আছো, এই কালার ড্রেস শাড়ি তোমাকে ভালো মানাবে। আপু কালকে হচ্ছে আমি শাড়ি পরে একটা শুট আছে আমার, অনেকগুলা মানে 4টা না যেন 5টা জুয়েলারি আসছে, যেগুলো হচ্ছে শাড়ি ছাড়া হচ্ছে পরলে একটুও ভালো লাগবে না, যার কারণে হচ্ছে আমি শাড়ি দিয়ে তারপর হচ্ছে পরবো। তোমাদেরকে অনেক অনেক কিছু মানে বলতাম, মানে কিছু আমার কিছু পার্সোনাল ব্যাপারে অনেক অনেক মানে কষ্ট, আমি ভাবতেছি না আর কিছুদিন যাক তারপর হচ্ছে বলবো, মানে আমার পার্সোনাল ব্যাপারে। মানে এইগুলো হচ্ছে মেয়েদের একটা স্ট্রাগল। আয়াস কি করে আপু? আয়াস হচ্ছে ঘুমাইছে, আয়াস ঘুমাইছে 1 ঘন্টার মতো হবে। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। হাই আপু কেমন আছো? আখি আপু বাবু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের আয়াস হচ্ছে এখন কথা বলতে পারে, মানে হাউ 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 এমন করে কথা বলে, অনেক কিছু বলে, অনেক কিছু বলে। রিয়া নেট মনে হয় আটকায় গেছে রে। আমি হচ্ছে এখন আমার পেজের হচ্ছে কোনো মেসেজ চেক করতেছি না, যার কারণে অনেক অনেক আপুর হচ্ছে আমার উপর অনেক অনেক রাগ। আমি হচ্ছে আপুদেরকে বলবো, আপুরা তোমরা রাগ করো না, আমার এই কাজগুলো দেওয়া শেষ হোক, তারপর হচ্ছে আমি নতুন নতুন কাজ নিব। আর তোমাদেরকে আমি লাইভে একটা কথা বলে রাখি, যে আমার লাইভটা কি দেখা যাইতেছে? দেখা যাইতেছে? এখানে সবকিছু আটকে আছে কেমন যেন। আমি হচ্ছে ড্রেসের কাজ পার্মানেন্ট নেওয়া আমার, এই জন্য হচ্ছে কোনো ড্রেসের আপুর সাথে আমি কথা বলতেছি না, বলার পরে হচ্ছে যখন না করে দিচ্ছি আপুরা হচ্ছে কষ্ট পাচ্ছে। কিন্তু আপু আমি হচ্ছে এত ধরনের কাজ না করে আমার মনে হয় একটাতেই শিফট হওয়া ভালো। স্লো কানেকশন দেখাইতেছে। আচ্ছা তারা আমি হচ্ছে আচ্ছা এই যে এখন কি আমাকে দেখা যাচ্ছে? এখন তাড়াতাড়ি বলো তোমরা, এতক্ষণ কিন্তু নেট প্রবলেম ছিল। আখি আপু রিপ্লাই করো না কেন? আপু আমি হচ্ছে এখানে হ্যাং হয়ে গেছিলাম, আমার ফোনের সাথে সাথে হ্যাং হয়ে গেছিল, আমিও হ্যাং হয়ে গেছিলাম, যার কারণে হচ্ছে রিপ্লাই করতে পারিনি। আখি আপু আমার নামটা নাও, নাদিয়া ইসলাম। আচ্ছা আমি হচ্ছে একটা জিনিস নিয়ে মানে ভিডিও বানাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে তোমরা অনেকেই মানে আমাকে মনে হয় 3 জন আপু নয়তো 4 জন আপু এরকম কমেন্ট করছে যে আপু আমার লাইফে যা যা হয়েছে সেই ব্যাপারগুলো হচ্ছে আমি শেয়ার করতে চাই, সেই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে আমি আমার যে কোনো একটা ভিডিওতে সেই কথাগুলো আর কি বলবো, আপুদের মনের ভাষাগুলো সেখানে আমি ক্লিয়ার করব। তো এই লাইফ মানে এই বিউটিফুল আপু, থ্যাংক ইউ না তো। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। রিয়া এই দরজাটা ফোন এনে দিনটা হচ্ছে আমি ক্লিয়ার করি আস্তে আস্তে, কারণ আমি তো আহামরি এখন ওইরকম কিছু করছি না, আমি যেই প্রমোশনের কাজ করি না কেন সেগুলো খুব অল্প টাকায় করি। আমার সাথে যাদের যাদের সাথে কাজ হয়, যারা যারা আমার সাথে কাজ করছে, আমার মনে হয় না যে আমি যতটা কমে করে দিচ্ছি, আমার মনে হয় না কেউ করে দিবে, কারণ আমি চাই যে আপুগুলো একটু মানে স্বাবলম্বী হোক। অনেক আপুরাই আছে, আমি এই পর্যন্ত যাদের যাদের কাজ করছি সেই আপুরা হচ্ছে স্টুডেন্ট, ভাইরাল, তারপর হচ্ছে নতুন নতুন মানে স্টুডেন্ট আর হচ্ছে ভার্সিটিতে পড়ে। তো অনেক আপুর হচ্ছে হাউস ওয়াইফ, বাচ্চা রেখে অনেক কিছু মানে করে। একটা আপুর আমি কাজ রিসেন্ট নিছি, তার হচ্ছে 3টা বেবি জমজ। আমি হচ্ছে একটা বাবু আমার, কিন্তু তারপর হচ্ছে মাঝে মাঝে মানে বাবু যখন কান্না করে তখন আমার অনেক কষ্ট হয় যে
কি ওর কি প্রবলেম, ও বলতে পারতেছে না, মানে কি সমস্যা কি এগুলো বুঝি না। কিন্তু আপু ওটা কিভাবে রাখে, আমি আপুকে আবার জিজ্ঞেস করতেছি, ওই যে আমি যে মাটির যে জিনিসপত্রগুলো আর কি প্রমোশনে কাজ করি, সেই আপুটা আমি বলি যে আপু রাতে আপনি কিভাবে ঘুমান? আপু বলতেছে যে, আমি বলি যে 3টা বাবু যেহেতু, আর জমজ 3টা, একদম 2টা ছেলে 1টা মেয়ে বাবু আপুর। তো আপুকে আমি জিজ্ঞেস করি আপু একজন ঘুমাইলে আরেকজন উঠে না? বলে যে না আপু আল্লাহর মধ্যে 3জনই ঘুমান। আর আপুর মা আছে, আপুর মা সাথে থাকে। কিন্তু আপু 3টা বাবু নিয়ে হচ্ছে আপু মানে কাজ স্টার্ট করছে। আরো অনেক আপুরা আছে যারা হচ্ছে স্টুডেন্ট। তো আমি হচ্ছে তাদের একদম অল্প টাকা, আবার কিছু কিছু পিয়ার আমি নিয়েছি যেগুলোর কারণে হচ্ছে টাকা নেই, সেটা খুবই অল্প, মানে 2-3টা 3-4টা এরকম হবে। তো এই জন্য হচ্ছে আমার ঋণটা ক্লিয়ার করতে আমার একটু টাইম লাগবে, কারণ এখন আমার বাবুর খরচও আছে, কারণ বাবুর তো আর 2-3 হাজার টাকা খরচ হয় না। আর আমি চাই না যে আমার বাবাকে আমি কিছু আনতে বলি, আমার বাবা যেটা খুশি হয়ে আনে, যেটা দরকার যখন আনে, কিন্তু আমি চাই না যে আমার বাবা মানে কোনো কিছু দেখ, মানে আমার নিজের কাছে যেন কেমন লাগে। তো এই জন্য আমি চেষ্টা করি যে যতটা সম্ভব আমার বাবুর যে জিনিসটা শেষ হয়ে যাক না কেন আগে আগে এনে রাখি। আর তার মধ্যে হচ্ছে বাবু আসার পরে বাবুর একটা খালামণি বাবুকে 3,000 টাকা পাঠাইছিল, অনেক খুশি হয়ে আপুটা যে বাবুকে যেন অনেক মানে খেলনা টেলনা কিনে দেই। তো ওই টাকা দিয়ে হচ্ছে আমি বাবুর মানে কিছু ড্রেস আপ কিনছিলাম। আরেকটা আপু হচ্ছে বাবুর ওই দিন হচ্ছে বাবুর জন্য মানে পাঠাইছে, মানে পাঠাবে আর কি, বাবুর দুধের নাম, দুধ কোনটা ইউজ করি, মানে দুধ কোনটা খায়, তারপর হচ্ছে ডাইপার, তারপর হচ্ছে সেরেলাক, এসব কিছুই হচ্ছে পাঠাবে। আমি চিন্তা করি যে কিছু কিছু মানুষ মানে এত ভালো, তারা মানে কি বলবো, তারা হচ্ছে আমাকে একটু মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য, একটু আর্থিকভাবে সহায়তা করার জন্য, আমার জন্য মানে কত কিছু করতেছে। সেই আপুটা হচ্ছে বাইরে থাকে, তো নাম না বলি কারণ যেহেতু একটু বাধা আছে, তো নাম বলবো না, কিন্তু আপুটা অনেক সাপোর্টিভ। আপু বলছে যে যখন আয়েশের জন্য কোনো কিছু লাগবে বা কি, খালামণি হিসাবে মানে নিজের আপন খালামণি হিসাবে আপু আমাকে হেল্প করবে। আপু তুমি খুব সুন্দর, মাশাল্লাহ, তোমার ফেসটা খুব ভালো। থ্যাংক ইউ আপু, আমার জন্য দোয়া করো আমি যেন সামনে অনেক কিছু করতে পারি। কালকে যে আমার আইডিটা ডিজেবল হইলো, মানে আমি এক প্রকার আমি শূন্য হয়ে গেছিলাম, মানে বলতে গেলে এক প্রকার শূন্য হয়ে গেছিলাম, যে আমি তখন চিন্তা করতেছি যে আমি আমার ছেলের জন্য কি করব, মানে বুঝতেছিলাম না যে আমার এই ক্ষতি কে করতে পারে, ভাবতেছিলাম যে মানে কে করবে। তো তখন এক প্রকার আমার এত পরিমাণ খারাপ লাগছে, আমি মানে ভাবতেছি যে এখন আমার আইডিটা চলে গেছে, আমার তো এখন আইডিটা দাঁড়া করাইতে আবার সময় লাগবে। আমি যে মানে আমার যেই মানে মেন যে ব্যাপারটা নিয়ে আমার খারাপ লাগতেছে সেটা হচ্ছে আমার বাসায় মনে হয় 7 থেকে 8টা প্রমোশনের কাজ আছে, যেগুলো হচ্ছে আমি করি নাই, বাট হচ্ছে আমি ভিডিও করে রাখছি, আমি এডিট করে করে আপলোড দেব। সেই কাজগুলো আমি তাদেরকে কিভাবে ব্যাক দেবো, আমি তাদেরকে কি বলবো? আমার টাকাও অর্ধেক অর্ধেক পেমেন্ট করে দিছে এদের আগেই। তোমাকে দেখতে ইন্ডিয়ান সিরিয়ালের এক নায়িকা মিঠের মতো লাগে, এই কথাটা না আমাকে অনেকেই বলছে। তো এত পরিমাণ আমার কষ্ট হয়েছে যে আমি মানুষকে জবান দিয়ে হয়তো রাখতে পারবো না। আমার ছেলেটার কি হবে, আমার ছেলের ভবিষ্যৎটা কি হবে, মানে জানি না যে ভবিষ্যতে কি হবে। তবে আমি এটাই বলবো, যারা আমার আইডিটা নষ্ট করার চেষ্টা করতেছে বা আমার আইডিটা খেয়ে দেওয়ার চেষ্টা করতেছে, অন্তত আমার কথা না ভেবলেও আমার হচ্ছে ছেলেটার কথা একটু ভাইবো, যে আমার একটা ছোট্ট একটা বাচ্চা আছে 6 মাসের, আমার এই বাচ্চাটার ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে আমাকেই নিতে হবে। আমার ছেলেটার কথা অন্তত ভেবে তোমরা হচ্ছে আমাকে একটু রেহাই দাও, আমাকে একটু রেহাই দাও। আমার কথা না ভাবলেও চলবে তোমাদের, কিন্তু আমার ছেলের পুরো ভবিষ্যৎটা পড়ে আছে। আর আমার বাবা হচ্ছে বয়স হয়েছে এখন আমার বাবার, আমি চাই না যে আমার জন্য আমার বাবার কোনো প্রেশার হোক। একটা মেয়ে মানে বাসায় যদি ডিভোর্স হয়ে যায়, তখন সেই মেয়েটার জন্য যে তার ফ্যামিলিতে কত ধরনের প্রবলেম হয়, সেটা ফ্যামিলির জন্য না, সেটা হচ্ছে যে মানে আশেপাশে যারা মানুষগুলো আছে তারা হচ্ছে এই প্রবলেমগুলো ক্রিয়েট করে, কিন্তু ফ্যামিলির কেউ না। তো ফ্যামিলি দেখা যায় কি ওই ফ্যামিলির মানে ওই কথাগুলো শুনতে শুনতে না মানে ফ্যামিলির লোকজনেরও মেন্টালি ওইরকম থাকে না। কিছু কিছু মানুষ হচ্ছে আমাকে এমন ভাবে মেন্টালি সাপোর্ট দেয়, মানে আমি
আমি বুঝি নাই মানুষগুলোর সাথে আমার কোনো পরিচয় নাই, কিছু নাই। আমাকে জাস্ট ভিডিওতে দেখে তারা এত বেশি পছন্দ করে ফেলছে, আমাকে এত ভালোবাসে। আমি তোমাদেরকে বলবো যে আমার ছেলেটার কথা অন্তত চিন্তা করে। আমার বাচ্চাটা ছোট, 6 মাস বয়স, এখনো বোঝেও না ঠিক মতো। অন্তত আমার ছেলেটার মুখের দিকে তাকায়, আমাকে একটু রেহাই দাও। এখন আমি আমার ছেলেকে বাসায় রেখে, হয়তো আমার মার কাছে আসে দেখে রেখে আমি কাজ করতে যাইতে পারি, কিন্তু আমার যদি ফ্যামিলি আমাকে গ্রহণ না করতো তখন আমি বাচ্চাটাকে নিয়ে কই যাইতাম? রিজিকের মালিক আল্লাহ, আমার রিজিকের উপর হাত দিতেছে। আমি জানি না কারা এরকম করতেছে বা কে এরকম করতেছে। কেমন আছেন আপনি জানাবেন। আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এ পর্যন্ত আজকে থেকে মানে আমি আসার পর থেকে আমি যখন থেকে হচ্ছে নিজে নিজে প্রমোশনের যে কাজগুলো করি, অন্তত তারা জানে যে আমার বিহেভিয়ার কেমন, আমি একটা মানুষের সাথে কেমন বিহেভিয়ার করি। মানে আমি হচ্ছে দুই দিকের কথাই চিন্তা করি যে আমারও একটু যাতে হেল্প হয় আর তাদেরও জন্য একটু হেল্প হয়। কিছু কিছু মানুষ আমাকে বলে যে তুমি এত কম টাকায় প্রমোশন করে দাও, এটা ঠিক না। আমি বলি যে না থাক আপু, তারা হচ্ছে স্টুডেন্ট, কিছু কিছু হাউস ওয়াইফ, আবার কিছু কিছু নতুন বিজনেস শুরু করছে। আমি বুঝি আমার কথা কি, আমি যদি 1000 টাকা একটা প্রমোশন করে দিই, আমার না নিজের কাছে অনেক শান্তি লাগে যে না আমার দ্বারা যদি একটা মানুষের হেল্প হয়, একটা উপকার হয়, তাতে কি হয়েছে, সব ঠিক হয়ে যাবে। কিছু ঠিক হচ্ছে না আমার জীবনে, কিছু ঠিক হচ্ছে না। আমি সবসময় হচ্ছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। এই যে বাবুর জন্য হচ্ছে যেই আপুটা হচ্ছে মানে দুধ ডায়পার পাঠাবে, আমাকে হচ্ছে মানে 2-3 দিন আগে নক দিছে, মানে এক আপুর মাধ্যমে। তো আপু আমাকে জিজ্ঞেস করছে, 3 দিন হয়ে গেছে আমি কোনো কিছু রেসপন্স করি না, কারণ আমার মাথায় এত পরিমাণ প্রেশার থাকে, আমি যে কাজগুলো নিছি আমার সেই কাজগুলো দিতে হবে। তো যার কারণে আমি 3 দিন পার হয়ে গেছে আমি বলি নাই। কিন্তু সেই আপুটা হচ্ছে ওই আপুকে বারবার নক করে জিজ্ঞেস করতেছে বাবুর কি দুধ খায়, বাবু কোন সেরেলাকটা খায়, বাবুর কি সাইজের ডায়পার লাগে, সবকিছু আর কি ফোন দিয়ে দিয়ে জিজ্ঞেস করতেছে। তো 4 বার না যেন 5 বার ফোন দিছে আমাকে। তারপর হচ্ছে আমি বাসায় এসে মানে ফ্রি হয়ে তারপর কথা বলছি। অথচ আমার মনেই নেই যে একটা মানুষ আমাকে এত পরিমাণে আর কি ফোন দিতেছে জানার জন্য বাবু খরচ দিবে প্রতি মাসে মাসে, সে এটা খুশি হয়েই দিবে, একমতে বলা যায় খুশি হয়েই দিবে। আল্লাহ দুর্বলদের পাশে থাকে আপু, জানি আল্লাহ দুর্বলদের পাশে থাকে। দোয়া রইল তোমার জন্য। তামান্না তাসবিন আপু, যে যা করে করুক সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই আপু। তুমি অনেক কিউট, মাশাআল্লাহ। দোয়া করো আপু আমার জন্য। আপু কান্না করো না, আল্লাহ ভরসা। আপু কষ্ট লাগে, অনেক খারাপ লাগে যে আমার সাথে কি হয়ে যাচ্ছে। আমি কিছু কিছু মানুষের মানে ইয়া দেখে অবাক হয়ে যায় অনেক, যে পৃথিবীতে মানে এখনো অনেক ভালো মানুষ আছে যারা হচ্ছে নিজের স্বার্থের কথা চিন্তা করে না, কিছু চিন্তা করে না। সেই মানুষটা জানেও না যে আমাকে হেল্প করলে তার আদৌ কোনো উপকার হবে কিনা, তারপর হচ্ছে নিজ ইচ্ছে আর কি ঝাঁপায় পড়তেছে, নিজ ইচ্ছে। মানে এই মানুষগুলোর কথা হচ্ছে আমি কোনোদিনও ভুলবো না, কারণ এই মানুষগুলো এত পরিমাণ সাপোর্টিভ। আমি কখনো হয়তো জানতামই না যে আয়াসের জন্য মানে
এত এত মানুষ যে এত কিছু করে। আজকে একটা আপু হচ্ছে ইয়া পাঠাইছে আয়েশার জন্য। কি পাঠাইছিল যেন রিয়া? ব্রেসলেট না, আয়েশার জন্য হচ্ছে ফিডার, তারপর হচ্ছে পানি খাওয়ার হচ্ছে মামপট পাঠাইছে, বাটি চামচ এগুলো পাঠাইছে, সাথে ড্রেস দুইটা হচ্ছে ফ্রি, মানে গিফট পাঠাইছে আয়েশার জন্য। আর একটা আপু হচ্ছে আজকে আমাকে বলতেছে যে আপু আয়েশার জন্য আমি এই মানে জামাগুলো কিনে রাখছি। মানে এক প্রকার বলতে গেলে গিফটই। মানে আমার প্রোডাক্ট পাঠাচ্ছে আমার পিআর প্রমোশনে, কিন্তু তার সাথে সাথে হচ্ছে তারা আয়েশার জন্য হচ্ছে ড্রেস কিনে রাখে এত এত ভালোবাসা নিয়ে। এই মানুষগুলোর কাছে না আমি সবসময় কৃতজ্ঞ থাকবো, সবসময়। কারণ আমার ছেলেটাকে এত ভালোবাসে। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো। যার কেউ নেই আপু তার আল্লাহ আছে। হ্যাঁ আপু এইটাই। হ্যাঁ আপু, যারা কেউ নেই তার আল্লাহ আছে আপু, জানি আপু। আখি তোমার সাথে কিভাবে যোগাযোগ করব? আপু আপনি হচ্ছে আমার আইডিতে, এই যে এখন যে আমি লাইভ করতেছি আমার আইডিতে হচ্ছে নক দিয়ে রাখেন, আমি লাইভ শেষ করে রিপ্লাই দিব। আয়েশার জন্য স্ট্রং হও, দোয়া করে আপু। আমি যেন কোনো ভুল স্টেপ না নিই কখনো, যে আমার লাইফের জন্য। মাঝে মাঝে অনেক মন চায় যে হয়তো আমি যদি না থাকি তাহলে কোনো ঝামেলাই থাকবে না, কিন্তু ওই সময় হচ্ছে আয়েশার কথা আমার অনেক মনে পড়ে যে আমি না থাকলে আমার বাচ্চাটার কি হবে। নরমের উপর সবাই আশ্রয় আপু, এটাই মানে দিন শেষে দেখলাম কি নরমের উপরই সবাই আশ্রয়। এটা হচ্ছে তোমার ফ্যামিলি বলতে হচ্ছে ওই রকম ফ্যামিলি, মানে যারা মানে ফ্যামিলি আত্মীয় স্বজন থাকে না তারা, তারপর হচ্ছে যে তোমার ফ্রেন্ড সার্কেল দেখবে কি তোমাকে নরম পেয়ে তোমাকে মানে ভালো মতো আশ্রাবে, তোমার সবকিছু তোমার ভেঙে খাবে। আবার সব ফ্রেন্ডরা এক না। তা আবার 50,000 উসুল লেখা ছিল। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কষ্ট নিও না আপু। আপু কষ্ট না নিতে হয় না, বুকের মধ্যে যে কষ্টগুলো জমা হয়ে আছে, আটকে আছে না, আল্লাহ সব দেখতেছে। কান্না করো না আপু, শক্ত আপু। আমি যথেষ্ট পরিমাণ শক্ত থাকার চেষ্টা করি। আমার জন্য তোমরা অনেক অনেক দোয়া করো, যাতে আমার মানে কখনো আমি হাইপার না হয়ে যাই, আর আমার কষ্টগুলো যেন সবসময় এরকম না থাকে, যে সবসময় যেন আমি হাসি খুশি থাকি। আমি চাই আমার একটা সুন্দর জীবন হোক, আমার বাচ্চার একটা সুন্দর জীবন হোক। আখি তুমি তোমার ছেলেকে নিয়ে ভালো থাকো, দোয়া রইল। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। তুমি শক্ত হও পাখি, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। অন্তত বাবুর জন্য আমি জানি সব ঠিক হয়ে যাবে, কারণ আল্লাহ আমার পাশে আছে সবসময়, সবসময় পাশে আছে আল্লাহ। তুমি কান্না করলে ওরা হাসবে। কি করবো আপু, আমি মানে আটকে রাখতে পারি না কখনো। আমি হচ্ছে আগে আরো বেশি মানে নরম ছিলাম, আমি কারোর সাথে কোনো কিছু বলতে পারতাম না। কেউ আমাকে কিছু বললে না আমি চুপচাপ শুনতাম। এখন যাও একটু আমি কথা বলি, কিন্তু আগে আমার ভিতরে এই কথাটা ছিল না, এই কথাগুলা। মানে আমি যখন কলেজে পড়তাম তখন দেখা যেত কি আমাকে কেউ কিছু বলতো, হ্যাঁ ফাইন, আমি বলবো না। তোমার সাথে কথা বলতে চাই, প্লিজ আপু। আপু নক দিয়ে রাখো। আপু আরামবাগ কোথায় থাকেন? আমার বাসা রূপনগর দুয়ারি পাড়া থাকি। আপু আমি আরামবাগ থাকি না, আমার বাসা হচ্ছে মিরপুর 1-এ। তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো। থ্যাংক ইউ আপু।
জীবনটাই এমন, নিজেকে ভালোবাসো আপু। নিজেকে ভালোবাসতেছি, দোয়া করো আমার জন্য। আর আপু আজকে আপনার জন্য মায়া লাগলো আপু, আমার জন্য দোয়া করো। আল্লাহ তাআলা সব ঠিক করে দেবে আপু, ধৈর্য ধরো আপু। আমি জানি আল্লাহ আমার পাশে আছে। এই জিনিসটা না আমি মানে মানে বুঝি কবে থেকে জানো? এই জিনিসটা হচ্ছে আমি বুঝি যখন থেকে দেখি যে আমাকে অনেক অনেক কিছু সহ্য করতে হইতেছে, অনেক টর্চার করতেছে কেউ। মানে হচ্ছে আমার যে যখন আর কি আমি কলেজে যখন পড়তাম, তখন দেখা যেত কি আমরা ভাড়া বাসা থাকতাম। তো সেই বাসায় হচ্ছে কিছু কিছু মানুষের সাথে, কিছু কিছু না, দু একজনের সাথে হচ্ছে আমি কলেজে পড়তাম দেখে আমাকে পড়তে বাধা দিত, যে মেয়ে মানুষকে এত পড়ালেখা করাতে নাই, মেয়ে মানুষ এত পড়াশোনা করে কি করবে। তো এইসব কথাগুলো না হজম করে তারপর হচ্ছে পড়াশোনা করতাম। তো দেখতাম কি কয়েকদিন পরে না তাদের এরকম এরকম রূপ বের হইতো, অনেক অনেক তাদের মেয়েদের নিয়ে, আমাকে নিয়ে যারা বলতো তাদের মেয়েদের নিয়ে। আখি আপু আমার নামটা নাও। আরফিন যারা আপু, এই যে তোমার নামটা আমি নিয়ে নিছি। অনেক অনেক দোয়া রইলো তোমার জন্য। থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। তোমাকে দেখলেই মায়া লাগে আপু, দোয়া করো আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আল্লাহ তোমাকে একটা রাজপুত্র দিয়েছেন, একদিন তোমাকে রানী করে রাখবে ইনশাল্লাহ আপু। আমি জানি আমার ছেলে আমাকে একদিন রানী করে রাখবে। আমার রাজপুত্র, আমার টুনটুনি পাখি সেটা। আকসা মাহানুর আপু, প্লিজ খারাপ কোনো কিছু বইলো না, কারণ যাদের ভিডিও দেখতে ভালো লাগে না ইগনোর করুক। আসসালামু আলাইকুম আপু, আমি আপনার বিশাল বড় ফ্যান। আমার সাথে কয়েকদিন আগে আমার সাথে সেম কাজ হয়েছে, সেটা একটা মেয়ে করছে, এগুলা করবে। সাজ্জাদ রহমান ভাইয়া আপনি নাকি এটা কোনো আপনার ওয়াইফ কমেন্ট করছে? আমি বুঝলাম না আসলে, কারণ অনেক অনেক আপুরা হচ্ছে ভাইয়াদের আইডি থেকে কমেন্ট করে, পরে বলে যে আমার হাজবেন্ডের আইডি। যখন হাতে যে ফোন থাকে তখন সেই ফোন ইউজ করে। আপু আমার পেজে সবাইকে ঘুরে আসতে বলেন। তামান্না তাসবিন আপুর পেজ থেকে সবাই একটু ঘুরে আসো, আপুকে ফলো টলো দিয়ে দিও। আয়েশ কেমন আছে আপু? আয়েশ আলহামদুলিল্লাহ ভালো আছে। কতক্ষণ হয়েছে লাইভটা? 30 মিনিট হয়ে গেছে অলরেডি। তোমার আইডি ঠিক হয়েছে আপু? হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ আমার আইডি ঠিক হয়েছে। আপু নামটা নিও প্লিজ। নিশা নুহি তোমার জামা কাপড় গুলা দিছে? না আপু জামা কাপড় দেওয়া হয়নি আপু। আমি কুয়েত থেকে দেখছি তোমার লাইভটা। থ্যাংক ইউ আপু। ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যাও। দোয়া করেন আপু, দোয়া করেন। তোমার ছেলেটা কেমন আছে? আমার রাজপুত্রটা অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। তোমাকে আল্লাহ বাঁচাইছে আখি। তোমার সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল সোসাইটিতে, তোমার কোলে একটা ক্যাট ছিল, সেই ক্যাটটার নাম আজ করছিলাম, ইনশাল্লাহ দেখা হবে একদিন। কবে যেন তোমার সাথে আমার দেখা হয়েছিল? তুমি যেই ক্যাটটাকে দেখতে পারছিলা সেটার নাম হচ্ছে সিম্বা। ওইটা হচ্ছে আমার একটা আমার কাছে এখানে একটা বড় সিম্বা আছে, আর তখন আমার কাছে একটা ছোট সিম্বা ছিল। তো এই সিম্বাকে নিয়ে আমি সবসময় আর কি যখন আর কি বের হইতে পারতাম তখনই বের হইতাম। সিম্বা অনেক খুশি হইতো, আয়াসের মতন অনেক খুশি হইতো। আয়াসকে নিয়ে যখন বের হইতে আয়াস অনেক খুশি হয় বাইরে গেলে, আর সিম্বা অনেক খুশি হতো। বাসায় দেখতাম কি অনেক তুর করতো, ওর ভালো লাগতো না বাসায়। সিম্বাকে নিয়ে বের হলে অনেক খুশি হতো। সিম্বাকে আমি অনেক মিস করি আসলে। যে আপুর সাথে আমি সিম্বাকে দিয়েছিলাম, আমার ওই আইডি থাকতে আখি একটা যে আইডিটা আমি ইউজ করতাম, সেই আইডিটা থেকে হচ্ছে আপুদের সাথে কথা হইতো। বাট আমি বলবো যে আমার ভিডিও যদি দেখে থাকে আপু অবশ্যই আমাকে একটু নক দেন। আপনার আইডিটা আমি খুঁজে পাচ্ছি না, নামটা আমার খেয়াল নাই, কে আপুর নাম জানি, বাট কি যেন আইডির নাম সেটা আমি জানি না। অবশ্যই আমার সাথে একটু কাইন্ডলি যোগাযোগ করবেন। আমার না সিম্বাকে অনেক দেখতে ইচ্ছে করে। আমি ওই বাসায় থাকাকালীন হচ্ছে সবসময় সিম্বার কথা জিজ্ঞেস করতাম, সিম্বার পিক চাইতাম, সিম্বার আপডেট চাইতাম, বাট অনেকদিন হয়েছে নেওয়া হয়নি।
আপু আমি আসসালামু আলাইকুম আপু, আমি মিরপুর 2 থেকে তোমাকে কতবার করে একটু কথা বলার জন্য তুমি রিপ্লাই দাও না। আপু আমাকে হচ্ছে ইনবক্স করে ফেলো, আমি লাইভ শেষ করে হচ্ছে ইনবক্সটা চেক করব। আগে থেকে অনেকটা পরিবর্তন করছে নিজেকে, মাশাআল্লাহ। আমি হচ্ছে একটু মোটা হতে চাচ্ছি, যে আমার ওয়েট অনেকটা কমে গেছে। আখি আপু লাভ ইউ টু। সাউন্ড এত কম কেন? আমার গলার সাউন্ড কম আপু, কারণ আয়াস হচ্ছে পাশে ঘুমাইতেছে। আয়াসকে এখন দেখানো যাবে না, কারণ আয়াস হচ্ছে খালি গায়ে আছে। আমাদের বাসায় হচ্ছে প্রচুর গরম, যার কারণে হচ্ছে আয়াসকে সবসময় আমি খালি গায়ে করে রাখি। আম্মুকে বলছি যে খালি গায়ে করে রাখো। ভাবতেছি যে একটা কুলার কিনবো, বাট হচ্ছে পারতেছি না যে কিনবো। দেখি যে কি করা যায়। আর এখন যেহেতু 2-3 দিন ধরে ঠান্ডা পড়ছে, এখন আয়াস ঠিক আছে, বাট এমনি সময়তে দেখা যায় কি আয়াসের অনেক গরম লাগে সব সময়। আমাদের উপরে ফ্যান, আমাদের যেহেতু বাসার উপরেই ছাদ, তো দেখা যায় আমাদের সিলিং যে ফ্যানটা আছে সেটা ছাড়লে গরম আর কি বাতাস বের হয়, যার কারণে ছোট ফ্যান এনে রাখছি, সেগুলো হচ্ছে ছেড়ে রাখি সব সময়। আখি নামটা নাও, টুম্পা তালুকদার। এই যে তোমার নামটা নিয়ে নিছে আপু, সবার রিপ্লাই দিবা, আমাকে রিপ্লাই দিলা না। উড়াধুরা কন্টেন্ট ভাইরাল উইথ শিমু, তোমার নামটা অনেক জোস। আখি পাখি, হ্যাঁ বলো আখি পাখি। আজকে আখির সাথে রিলস দেখলাম তোমার। হ্যাঁ আজকে আখি আপুর সাথে হচ্ছে আমার দেখা হয়েছে, আমরা আজকে মিট করছিলাম। আখি আপু অনেক ভালো, আর তার হচ্ছে যে কি যেন বলে, ননদ না জানি না, তার ভাইয়ের ওয়াইফও খুব ভালো। তোমার ইউটিউব কেন খুলছো না আপু? ইউটিউব খুলবো আপু, ইউটিউব খুলবো। সবার কমেন্ট পড়লেন, আমার কমেন্টটা পড়লেন না। মাই কুকিংস ব্লগ, এই যে আপু তোমার কমেন্ট আমি পড়ে ফেলছি। আখি আপু লাভ ইউ টু। ফলো করে দিন আমার আইডিটা, সাপোর্ট করেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছো? আপু আলহামদুলিল্লাহ ভালো। নারায়ণগঞ্জে আসবি কবে? দেখি, অনেক ব্যস্ত রে, অনেক ব্যস্ত। আমি মনে হয় এই 2 মাসে লড়ার সময় নেই, আমার কোথাও যাওয়ার সময় নেই। আর তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। তোমাদের জন্য বলতে কি, তোমরা দেখলে অনেক খুশি হবা। সেটা হচ্ছে তোমরা কয়েক মাস পরেই আর কি পাবা। তোমরা অনেক খুশি হবা, অনেক খুশি হবা। আমরা এক জায়গায় হচ্ছে যাব, সেই জায়গাটা অনেক সুন্দর। তোমরা একটু গেস করো তো আমরা কোথায় যাব। আমি আর আমার বোন মিলে আমাদের একটা দাওয়াত আছে, সেই দাওয়াতে আমরা যাব। হ্যাঁ না, সব কমো না, বোন বলতেছে সব করে দে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আপু আলহামদুলিল্লাহ ভালো। তুমি কষ্ট করে একটা এসি লাগিয়ে নাও। আপু আমি দেখতেছি যে কি করা যায়, কারণ আমাদের বাসায় হচ্ছে এসি যদি লাগাই, আমাদের বাসায় চলাফেরা করতে কষ্ট হবে। আমাদের এসির ভেন্ট হচ্ছে উপরে দিতে দিবে না, কারণ উপরে হচ্ছে ওইরকম স্পেস নাই। আর রাখতে হবে হচ্ছে আমাদের বারান্দাটা অনেক ছোট, এখান থেকে চলাফেরা করাই হচ্ছে অনেক দায়। যার কারণে হচ্ছে ভাবতেছি যে কি করবো, একটা কুলার নিব নাকি হচ্ছে ফ্যান, আরেকটা ওই যে লম্বা যে ফ্যানগুলো হয় না, সেই ফ্যানগুলো নিব কিনা সেটা আর কি ভাবতেছি। আমারও মেসেজ পড়ো না। মুস্কান মনি, এই যে আপু তোমার মেসেজ পড়ে ফেলছি। সবার জন্য ভালোবাসা ও দোয়া রইল। থ্যাংক ইউ, অনেক বেশি ধন্যবাদ আপু। থ্যাংক ইউ। লাভ ইউ সো মাচ আপু, লাভ ইউ টু। রিয়া তোর ফোনটা একটু দে তো। সবাই সবার পাশে থাকবেন। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার মেকআপ ছাড়ে অনেক সুন্দর লাগে। আমার হচ্ছে এখন স্কিন টোন আগের থেকে অনেক ভালো হচ্ছে, কারণ হচ্ছে আমি যতটা পারি মেকআপটা অ্যাভয়েড করতে। তারপর হচ্ছে মাঝে মাঝে টুকটাক আর কি সাজি, সেটা হচ্ছে খুব কম। তো এই যে এখন হচ্ছে আমার স্কিন কিন্তু র ফেসে হচ্ছে আমি আসছি, একদম র ফেসে। আগে তুমি যাই করো না কেন, আর পরিবারের কাছে ফিরে যেও না। কখনো না আপু, কখনোই না। এই মোবাইলটা ধরলে আমার মাথাটা একদম গরম হয়ে যায়। লাভ ইউ আপু, লাভ ইউ টু। আজকে আমার রিপ্লাইটা দিলেন আপু, আপনার ভিডিও দেখবো না কেন? চাই আরিয়ান, কেন কি হয়েছে? আমার ভিডিও কেন দেখবো না? তোমাকে দেখতে হবে, জোর করে তোমাকে দেখাবো।
সবাই যুক্ত হয়ে গেছে। হ্যাঁ, সবাই যুক্ত হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তোমাকে অনেক কমেন্ট করলাম, তুমি তো পড়লা না। ফাইজা আপু আমাকে মাফ করে দিও, আমি যার যার কমেন্ট পড়তে পারতেছি না, কারণ কিছু কিছু কমেন্ট হচ্ছে একদম উপরে চলে যাচ্ছে, আর হচ্ছে কিছু কিছু কমেন্ট মানে যেগুলো হচ্ছে মানে সামনে আসতেছে ওইগুলো আমি পড়তেছি, তার মধ্যেও মাঝে মাঝে কিছু কিছু বাদ যাচ্ছে, যেটার জন্য তোমাদের কাছে হচ্ছে আন্তরিকভাবে দুঃখিত আমি। একটু দেখতো এটা। আপু আয়েশের জন্য অনেক বড় দোয়া রইল। আপু অনেক অনেক দোয়া করো, আমি জানি তোমরা আয়েশকে অনেক ভালোবাসে। রাতে খাইছো আপু? রাতে হচ্ছে আমি অল্প খাইছি, ভাত না, আমি বিরিয়ানি খাইছিলাম, কারণ কাশফি আপুর বাসায় গেছিলাম। কাশফি আপু আজকে একটু সাজুগুজু করছে, মানে কাশফি আপুর আজকে বার্থডে ছিল। এত সময়ের মধ্যে তারপর হচ্ছে আমি আপুকে একটু টাইম দিছি, কারণ আপু হচ্ছে একদম ছোট বাচ্চাদের মতো আর কি করতেছিল যে আমাকে একটু টাইম দেওয়া কি। তো এই জন্য হচ্ছে কাশফি আপুর বাসায় গেছিলাম। তো কাশফি আপু আবার কি করছে, আমি কেক কাট করিনি, যে আমি বলছি যে আপু আমি এখন চলে যাই, তুমি এখন থাকো, একটু দেখা করে আসছি, যে তুমি সুন্দরভাবে হচ্ছে কেক কাট করো। তো এই জন্য হচ্ছে আপু কেক কাট করছে, আর আমার জন্য হচ্ছে বক্স ভরে হচ্ছে খাবার দিয়ে দিছে, যেগুলো হচ্ছে এসে আমি, আমার বোন, তারপর হচ্ছে আমার ভাই, আমরা হচ্ছে একসাথে খাওয়া দাওয়া করছি। কাশফি আপুর হচ্ছে ভাইয়ের ওয়াইফ হচ্ছে আজকে সবকিছু রান্না বান্না করছে, অনেক মজা হয়েছে। কাশফি আপু তুমি যদি আমার লাইভটা দেখে থাকো হচ্ছে ভাবিকে অনেক অনেক থ্যাংক ইউ জানাবা। আর অনেক অনেক মজা হয়েছিল খাবারটা, বিশেষ করে চিকেনটা অনেক মজা হয়েছিল। হ্যাঁ, অনেক মজা হয়েছিল চিকেনটা। আপু বাবু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আমি হচ্ছে এখন লাইভটা শেষ করব, কারণ এখন হচ্ছে আমার মানে কিছু কিছু কাজ আছে, সেটা করব। আর মানে প্রতিদিনই আমি একটু ট্রাই করব যে লাইভে আসা যায় কিনা। তোমরা অনেকেই কমেন্ট করো যে লাইভে আসলে অনেক ভালো লাগে, যার কারণে হচ্ছে আমি প্রতিদিনই একটু একটু ট্রাই করব লাইভে আসতে, একটু কম সময় দেই, তারপর হচ্ছে মানে করব লাইভটা। সো মা লেট করে জয়েন করে ফেললাম, এখন হচ্ছে তোমার 5 টাকা জরিমানা হয়ে গেছে, এখনই আমি বিকাশ নাম্বার দিয়ে দেবো, তুমি হচ্ছে 5 টাকা পাঠিয়ে দিবা। লাভ ইউ আপু, লাভ ইউ টু। আপু হ্যাঁ আপু বলো, আমি হচ্ছে এখন লাইভটা শেষ করে দেবো, তোমরা হচ্ছে এখন নিজেদের মধ্যে বলো, এখন আর আমাকে পাবা না, আমাকে হারিকেন দিয়ে খুঁজলে এখন আর আমাকে পাবা না। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। দোয়া করো আমার জন্য, অবশ্যই দোয়া করো। আমি দিন শেষে সবসময় চেষ্টা করি যে আমি হাসার জন্য, আমি একটু ভালো থাকার জন্য চেষ্টা করি আমার বাবুটাকে নিয়ে। আপু গুড নাইট। আমার এখনো গুড নাইট হয়নি, এখন মনে হয় 12:30 বাজে। আমার গুড নাইট হইতে হইতে 2:30 3টা বাজবে, অলমোস্ট 3টা বাজবে, কারণ কালকে যেই ভিডিওগুলো আপ যাবে সেগুলো হচ্ছে আজকে আমি হচ্ছে এডিট করে রাখবো, কারণ যাদের হচ্ছে জবান দেয়া আমি কাজগুলো হচ্ছে 100% করার ট্রাই করব। তো আজকের লাইফটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। অবশ্যই আমি কালকে যদি লাইভ করতে পারি অবশ্যই চলে আসবো, হুট করে এসে ঠুস করে চলে যাবো, এই মানে এই ডায়লগটা যেন কিভাবে দেয়। তো আজকের লাইভটা এই পর্যন্তই, সবাইকে টাটা।